মানুষে আমল করে না, যদিও করে হাপ্তাতে একদিন বা মাসে। আর বালাখান মোগল মানব জাতির সহ্য হয় না, যার কারণ আজকে দুনিয়া জাহান্নামে পরিণত হই না। পৃথিবীর যে কোনো মানুষে বালাখান করতো, কোরআনের কারীম তাকে নির্দেশনা দেওয়া হয়েছে। আপনি যে কোনো লাইনে বালাখান এতে ইহুদির লাগিয়ে আপনি করতে পারবা, খ্রিস্টানের লাগিয়ে করতে পারবা, সমস্ত মখলুকাতর লাগিয়ে আপনি বালাখান গভীর করতে পারবা। এটা আপনার শরীয়তে কোরআন কারীমে আপনার পারমিশন দিয়েছে। ধরে বলি সুবহানাল্লাহ। আজকে আমরা বালাখান বলতে কিতাব পড়ি, যারা সুদ খায়, সুদ করে মনে করে সুদের পয়সা ফেরত বেশি দিলে বলো এটা বালাখান। যারা চুরি করে, সুরে মনে করে আরেক করোড় উঠান তাকিয়া স্কুটি বাইক মোটর তাকি লইয়া যা চুরি করবো আমার লাগে, ওটাও মনে বালাখান। যারা মনের মধ্যে অবৈধ কথা হয়, যুব সমাজ হোক আর বৃদ্ধ সমাজ হোক, এখন অবিবাহিতা থাকি বিবাহিতা আমরা ঘর বেশা করি, এরা লাগে ওগুলা মনে হয় বালাখান। মানে যে যে লাইনে থাকে, যে কোয়ালিটির থাকে, হে ও কোয়ালিটির বহু রাস্তায় বালাখান। রব্বুল আলামিন বলেন, তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা 'আনিল মুনকার। এই দুইটা সিফাত যত মুসলমানের মধ্যে পাওয়া যাইব, যতজন মানব সভ্যতার মধ্যে পাওয়া যাইব, সৃষ্টিগুলোর শ্রেষ্ঠ মহব্বতের মধ্যে দুইটা গুণ পাওয়া যায়। আমি আল্লাহ তোমাদেরকে মুমিন বলিয়া উপাধি দিয়ার, বালা মানুষ বলিয়া উপাধি দিয়ার। সুবহানাল্লাহ। আপনি যে কোনো মানুষের বালা খানাদের দিতে পারবেন, পৃথিবীর জাতি ধর্ম বর্ণ নির্বিশেষের কাছে আপনি কোরআন বাণী পৌঁছাইতে পারবা। পৃথিবীর যে কোনো মানুষের সামনে তবলিগ লইয়া যাইতে পারবা। আপনার পৃথিবীর কোনো মানুষের তো বাধা দিত নাই, যদিও খ্রিস্টানের বাধা দিতে পারে, মগর আপনার দায়িত্ব হলো কোরআন কারীমের দাওয়াতগুলা, দ্বীন ইসলাম দাওয়াতগুলা পৃথিবীর জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেক মানুষের ঘরে ঘরে পৌঁছানো একজন ইমানদারের দায়িত্ব। সুবহানাল্লাহ। জনাব নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন দিনের দাওয়াত দেওয়া শুরু করলাম, মক্কাতুল মুকাররমার মধ্যে কোনো মুসলমান আসলা না, একমাত্র কুরাইশ বংশের মানুষ তাকিয়া 2000 আসলা। নবীজির খানদান ব্যতীত যত মানুষ আসলা, আশারায় নবীজির ভালো মানুষ হইতা। নবীজির খানদানে নবীজির নবুয়তি প্রাপ্ত হওয়ার আগে ভালো মানুষ উপাধি দিতা। যেই দিন নবীজির দিনের দাওয়াত মানুষের ঘরে ঘরে পৌঁছানি শুরু করলাম, সর্বপ্রথম ঘর থেকে নবীজির শত্রু বাহির হইলা। নাউযুবিল্লাহ। নবীজির আপন চাচা আবু জেহেল, আবু লহব, এরা নবীজির চাচাই, এরা আগে নবীজির বিরোধিতা করলা। তাতে কি বোঝা যায়? দিনের যে কোনো লাইনে আপনি কাম করুক, পৃথিবীতে আপনার সামনে বাধা থাকবেই থাকবে। সমস্ত বাধার উপেক্ষা করিয়া, গাছ প্রতিঘাতে আপনি মোকাবিলা করিয়া মানুষের ঘরে ঘরে কোরআনের বাণী, হাদিসের বাণী পৌঁছাইয়া দেওয়া একজন মুমিন মুসলমানের দায়িত্ব। আজকে আমরা এক করে যাই না নামাজের কথা লইয়া। হযরত জাফর রাহমাতুল্লাহ আলাইহি বলেন, সামাজিক লাইনে যদি আপনি দুনিয়ার জমিনের মধ্যে যদি আল্লাহরে বানিয়ে যায়, যখন ফজরের নামাজ আপনি নামাজের লাগি তাইতে দিবা, ফজরের নামাজে এই সময় লাগা করবা, আপনার বন্ধু আসেন, সাসার করো ভাই আসেন, আপনার যে কোনো ফ্রেন্ড হল আসেন, তাহাদেরকে নামাজের দাওয়াত দেওয়া। যত সময় পর্যন্ত আপনার সামাজিক লাইনে আপনি প্রতিজন মুসলমানকে নামাজের দাওয়াত দিতে পারছেন না, কোরআন কারীমের দাওয়াত আপনি দিতে পারছেন না, ততক্ষণ পর্যন্ত সামাজিক লাইনে আপনি আল্লাহর মানলা না। নাউযুবিল্লাহ। আপনি সামাজিক লাইনে যদি আল্লাহর না হয়, তাহলে আপনি আপনার বন্ধুরে, আপনার ফ্রেন্ডরে আপনি নামাজ আইতে তাহলে দাওয়াত দিতা। আপনি কোরআন কারীম তিলাওয়াত করলে তারেও কইতা আপনি তিলাওয়াত করিয়ে দেন। আজকে আমরা কই আমার বন্ধুরে, লাগা বন্ধুরে আমি দাওয়াত দেই না যদি আমার বন্ধু রুসা করি না, আমার বন্ধু আমার লগের বন্ধুত্ব ত্যাগ করে দিতে পারে, নামাজের কথা কই, এরকম নিয়ম না। অথচ আপনি যদি এলাকার মুরব্বী হয়, মসজিদের মধ্যে হোক বা আপনার বাগানের মধ্যে হোক, আপনার দায়িত্ব আপনার লাগা করো ভাই, ফজর নামাজ ওয়াজিব, ফজর নামাজ ওয়াজিব। যদি আপনি আপনার লাগা করো ভাই, যদি ফজর নামাজ দাওয়াত না দেন, আপনি যদি দুনিয়ার জমিন আপনার মহল্লার প্রতিজন মানুষের কারণে নামাজের দাওয়াত আপনি না পৌঁছায়, কিয়ামতের ময়দানে আপনার ফ্রেন্ডে, আপনার বন্ধু, আপনার সাসার করো ভাই, আল্লাহর আদালত আপনার বিরুদ্ধে মামলা করবো। নাউযুবিল্লাহ। মামলা করবো কেন? মামলা করবে আল্লাহ আমার সাসার করো ভাই প্রতিদিন তাহাজ্জুদের নামাজ উঠিয়া তাহাজ্জুদের নামাজ পড়িল, ফজরের সময় সময় মুয়াজ্জিনে আল্লাহু আকবার, আল্লাহু
এরপরেও বিকার করবা ফরিস্তা বলতে বিকার করা বলতে আপনি বলবে আমি ফজর নামাজ পড়েছি মগর আমার বন্ধুর দাওয়াত দেই নাই আল্লাহ এর ফরিস্তাদের দল আমি আল্লাহ তোমাদেরকে জানাই যে এরকম যখন নামাজ পড়ছে ওই বন্ধুর কাছে দিনের দাওয়াত না পৌঁছানোর পরে যখন বন্ধু জাহান্নাম দাও ওই নামাজি বান্দার হাতের মধ্যে শিকল লাগাও বা হ্যান্ডকাফ লাগাও পায়ের মধ্যে বেড়ি লাগিয়ে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করো আলহামদুলিল্লাহ। এজন্য আপনার দায়িত্ব মানুষের দিন দাওয়াত আপনি একটা নামাজি বন্ধ হইতে সামাজিক লাইন যদি আপনি আল্লাহর সিনয় আল্লাহরে মানুন তে আপনি সমস্ত দুনিয়ার মুসলমানদের দিন দাওয়াত আপনি মিজোরাম তাহকুয়া বেঙ্গালুরু তখন চেন্নাই তাহলে আপনি কামরার মধ্যে নামাজ পড়িতরা লাগা কামরার মধ্যে আপনার বন্ধু নামাজ পড়েননি এটা আপনি মূল দায়িত্ব। দ্বিতীয় নম্বর অর্থনৈতিক ব্যাপার হযরত জাফর রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বলেন আপনি যদি অর্থনৈতিক ব্যাপারে যদি আপনি আল্লাহরে ধন্যবাদ হন তাহলে জমিন জীবনে কোনোদিন আপনি হারাম ব্যবসা করতে নাই কোনো মানুষের সুদের পয়সা দিতে নাই কোনো মানুষের কাছ থেকে সুদ পাইতে নাই সুবহানাল্লাহ। অর্থনৈতিক লাইনে আপনি আল্লাহরে মানুন এখন আমরা মানি একবার চাই সুপারি খাবার আমার বন্ধুর লোকে খাবার করি লাভ ভাগাভাগি করতে দুইজন মাই লাগে যায় মানুষের টাকা ঋণ দিতে সময় কি সুদের টাকা দেয় খরচ দেয় না অথচ খরচ দেওয়া সুন্নত নেওয়া সুন্নত আর কর্ম মিত্রাতি মহাব্বা খরচ দিলে মহব্বতের মধ্যে মায়া মহব্বতের মধ্যে ফাটল সৃষ্টি হয়ে যায় এই জন্য আমার দায়িত্ব হলো আমার গরিবগুলো মানুষের কাছ থেকে ঋণ না নেওয়া যার লগে আপনি উঠা বসা করেন খাওয়া বসা করেন দিলি মায়া এর কাছ থেকে খরচ দিবা না কারণ নবী যে ফরমান খরচ নেওয়ার বাদে যদি টাইমলি আপনি ঘুরে যাবেন সাধারণত আপনি আপনার বন্ধুর কাছ থেকে টাকা 10,000 আনছেন আপনি 15 দিনের ভিতরে দিবা কথা হয়েছে 15 দিন ফুরিয়া 20 দিন আসছে বন্ধু এখন দেখো টাকা কোন নিলেও দিল না আর আপনি বলতেন না আমার বন্ধুর কাছ থেকে আসছে এরকম আস্তে আস্তে দিব দুই মতামত দিল একটা কি দুই ধরনের মহব্বত তাকে দূর হয়ে গেল এই জন্য খরচ আপনি দিতে হবে সুদ দিকা কোরআন কারীমের মধ্যে আমার আল্লাহ তাআলা বলেন আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হারামার রিবা আমি আল্লাহ তোমাদেরকে জানাই যে ব্যবসা বাণিজ্য করা হালাল তোমরা যে কোনো ব্যবসা বাণিজ্য করতে পারো মগর মতর ব্যবসা করতে পারতে না রাষ্ট্রের ব্যবসা করতে পারতে না হিরের ব্যবসা তোমরা করতে পারতে না এবং কি হারাম কোনো ব্যবসা তোমরা করতে পারতে না বাকি যতটা বৈধ ব্যবসা আছে আমি আল্লাহ কুরআন দ্বারা হালাল করিয়া দিয়েছি। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস দ্বারা যেগুলো ব্যবসাগুলো হালাল করিয়া দিয়েছেন ওই ব্যবসাগুলো করিয়া দিও মগর কোনদিন তোমরা সুদের ব্যবসা করিও না সুবহানাল্লাহ। আজকে সুদ সমাজে কম চলে না বেশি চলে এটা চলেনি বন্ধ না এলআইসি চলেনি না এলআইসিতে ইন্টারেস্টের পয়সা প্রায় মাদ্রাসাত লাগি যায় দিলাই লেফটিন বাথরুমও দিলাই আমি প্রায় জায়গার দেখছি রিপোর্ট লইয়া নাম উল্লেখ করিয়ান না এরকম কমিটি মাদ্রাসার আছে এলআইসি ইন্টারেস্টের পয়সা ব্যাংকের ইন্টারেস্টের পয়সা পড়িয়ে তো পেশা পড়াই দেওয়া হয় পুরো ওখানে আমি করে হিসাবে বাদে আমরা দিলাইবা আমি দিকার করিয়া পায়খানা লুকাইলে পায়খানা আর খাসা থাকলে পায়খানা লুকাইলে বদলি যায় আমি এখানে পায়খানা লুকাইলে একটা চিকেন বিরিয়ানি হয়ে যায় সেই নাম রুটু হয়ে যায় ওলা কিছু নেই পায়খানা এখন দিলা কোনো মসজিদ কমিটি আর মাদ্রাসা কমিটি যদি এই ইন্টারনেটের পয়সা দিলাই মাদ্রাসা বলে বোর্ডিং ও চালাইয়া বাদে আমরা দিলাই ঘুরাই যাবে মুখিয়া হইতে না আপনারা এই মাদ্রাসা থাকি মসজিদ থাকি আর কোনো বালা হতা ব্রেইন লইয়া বাদ দিতে পারবো জি না আমার মাদ্রাসা কমিশন জি না ঠিক আছে মাদ্রাসা কমিটি মসজিদ কমিটি হইতো আল্লাহ ওয়ালা আমি প্রায় বছর যখন কইতে এখন মাদ্রাসা কমিটি হলো হইতেছে যে মাদ্রাসার হুজুরে মাদ্রাসা চালাইতা মাদ্রাসার হুজুরে বোর্ডিং চালাইতা মাদ্রাসার হুজুরে সাদা কই বেতন তাই না আনিয়া বেতন কুনিয়া কমিটিতে দিতা আর তাইতে মাসুলের লোক আটাইয়া কইনা দিতা ওনে এরকম মাদ্রাসা কমিটি কিন্তু হালাকে মাদ্রাসা কমিটি বলা হতো মাদ্রাসা কমিটির মধ্যে সেক্রেটারি হইতা মাদ্রাসার হেড মওলানা আলিম বানাইতা এখন যদি এক মাদ্রাসার হেড মওলানা বোর্ডিং চালাইয়া নেয় মাদ্রাসার খানি খুলাইয়া নেয় সব খুলাইয়া নেয় তাহলে বেতন তো হয়নি তো তুমি কমিটির দায়িত্ব হইল খালি হিসাব লো এখন কিছু কমিটি হল আসল এক পাও এখানে দায়িত্ব খাদ্য তুলিয়া বই হই
আর বাদে খালি করে দিয়ে গুছাই হিসাব না। এখানে মসজিদের ব্যাপারে আপনি একজন আল্লাহওয়ালা 5 ওয়াক্ত নামাজি মানুষের মসজিদের সেক্রেটারি প্রেসিডেন্ট বানাইতা, টাকা পয়সাওয়ালা ফেটুসা মুকাম বড়ওয়ালা কোনো মানুষের আপনি মসজিদের সেক্রেটারি প্রেসিডেন্ট বানাইতা না। যদি এই সুদের ব্যবসা করেন, হারাম ব্যবসা করেন, এর মধ্যে নিশা মাত্র সংখ্যা বেশি হওয়া যায়, এটা কেউ কোনো মানুষ মসজিদ মাদ্রাসার কমিটি তাদের রাখা। এখন দেখুন কোরআনে কারিমে আপনি সাইন 10 নম্বর পারার মধ্যে রব্বুল আলামিন বলেন ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহ, ওরাই আল্লাহর মসজিদের মধ্যে বানায় আবাদ করে মসজিদের রক্ষণাবেক্ষণ মসজিদের দায়িত্ব আদায় করিয়া যায় যারা আমানা বিল্লাহ, এক নম্বরে যারা আমি আল্লাহর এক আল্লাহ বলিয়া বিশ্বাস করে, 2 নম্বর ওয়াল ইয়াউমিল আখির যারা আখিরাতে বিশ্বাস করে, 3 নম্বর আকামুস সালাহ যারা 3 নম্বরে 5 ওয়াক্ত নামাজ বা জামাতে যথাযথভাবে আদায় করিয়া যায়। একদিন দুপুর নামাজ হয় না, পুরা সপ্তাহ নামাজ নাই, এর নামাজ টাইম হয় না, 5 ওয়াক্ত নামাজই যথাযথ বা জামাতে আদায় করনেওয়ালা। 4 নম্বর আতাত যাকাত যারা সম্পদের মালিক উপায় যদি যাকাত আদায় করে ওর হালত সদকা করে বেশি বেশি করে। 5 নম্বর গুণ পাওয়া যায় তো ওই মসজিদ কমিটির কাছে যারা আতাত যাকাত ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ। 5 নম্বরে ওই গুণ ওই মুসল্লির মধ্যে পাওয়া যায় তো ওই কমিটির মধ্যে পাওয়া যায় তো যারা আল্লাহ ব্যতীত পৃথিবীর কোনো মানুষের পরোয়া করে না। সুবহানাল্লাহ। এখন লকডাউন লাগার পরে কমিটি আগে তালা লাগাই দেয় যে এই মসজিদ আর ভরা না, 6 মাস বন্ধ না। তো এখন আপনি ডরাইছেন খারে আল্লাহর না করুণা রে মানবেন না কেন? আল্লাহরে ডরাইলে না, সরকারকে ডরাইলা, হ্যাঁ দেশের আইন মানা কানুন মানা ওয়াজিব, এটা মানিয়া। মগর জামে মসজিদ যদি হয় জমাত কোনো লাগে আপনি বন্ধ করতে পারবেন না, জমাত চলতেই হবে। এটা ফাইল বলে গেছে কি আলাদা ব্যাপার, বেশি মারাত্মক কোনো গুরুত্বপূর্ণ যদি কোনো অপশন দেখা যায় এগুলো আলাদা ব্যাপার। মগর তোরা কিছু জমাত বলবো আপনি বার্তারা আজকাল ইমাম বাড়ির পেছন গিয়া আর দেন আদান দেয় আর নম্বর দেখলে আপনার বুঝে তারা এই জোর জমাত নাই, বদর জমাত নাই, এই অবস্থা প্রায় আছে। এই জন্য প্রতিজন মানুষের সামাজিক লাইনে আল্লাহ যদি মানেন, অর্থনৈতিক যদি লাইনে আপনি আল্লাহ তাআলার মানেন, তাহলে আপনার দায়িত্ব হলো সর্বপ্রথম আপনি সুদটাকে আপনি ফিরাইয়া রাখা। 2 নম্বরে হারাম নামক জিনিসটাকে আপনি করে বাঁচাইয়া রাখা। অর্থাৎ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমান, এক রুকমা পরিমাণ যদি কোনো মানুষের জন্য হারাম খাইলায় 40 দিন পর্যন্ত ওই মুসলমানের কোনো দোয়া কোনো আমল আল্লাহর আদালত করিয়া কবুল হয় না। আলহামদুলিল্লাহ। এখন হাজিরা কামরায় যাও, যদি কোনো মানুষের বাড়ির মধ্যে হাজিরা কাম করতে যদি টোকাটুকি করো, কোনো কোম্পানির হাজিরা কাম করতে যদি টোকাটুকি করো, কোনো মানুষের বাড়ির মধ্যে গিয়া একদম দেশের মানুষের যদি 2 নম্বরে কাজ করিলা, তোমার এই সমস্ত দিনগুলো হাজিরার মধ্যে হারাম ঢুকে যাইব। মালিকের যদি তোমার কাম দেখে সন্তুষ্ট না হয়, মালিকের যদি তোমার হাতগুলো দেখে যদি তোমার মধ্যে না লাগে দেখা যায়, এই দিনগুলো হাজিরা কাম তোমার লাগি নেওয়া যাইতো নাই। তুমি হাজিরা কাম করলে ওইরা দুনিয়ার মানুষে করে শরীয়তে যারা তোমার আদেশ আর বিধান দিয়া দিছে ওই লাইনে একজন কোম্পানিতেও তুমি হাজিরা কাম করতে পারবা, একজন মানুষের বাড়ি কাম করতে পারবা, একজন গাড়ির ড্রাইভার যদি তোমার মালিকে তোমার গাড়িতে যে লাইনে তোমার দেওয়ার কথা হয়েছে, যদি তোমার 500 টাকা থাকে, বাকি টাকা মালিকের সন্ধ্যায় দেওয়ার কথা, এক টাকা যদি সারাদিন টিপ মারিয়া যদি তুমি 550 টাকা লাগিল মালিকের না বলিয়া, বাকি 50 টাকা তোমার লাগে হারাম হয়ে গেল। আলহামদুলিল্লাহ। এখন আপনি অর্থনৈতিক লাইনে আপনার মান লাগিলা, মালিকের বলছে আপনি 500 টাকা রোজ, আপনি নিত্রা 600 টাকা, বাকি 100 টাকা মালিকে আনেন। হ্যাঁ, এখন যদি টিপস দিলা মানে অফার আপনার খুশিয়া হাতিয়া দিলা 100 টাকা, খুব পকেটও আপনার ঢুকো, এটা আপত্তি নাই, এটা বলে না। কিন্তু মালিকগঞ্জ বিনা ইজাজতে তার গাড়ির থেকে খামাই করে 100 টাকা হোক আর 1 টাকা হোক আপনি জানা হয়ে যাবে 1 টাকা হারাম হয়েছে। শুধু আপনি হালাল রাখলে হবে না, আপনার ফ্যামিলির মধ্যে যত মানুষ থাকবে তাহাদেরকে আপনি হারাম থেকে ফিরানোর দায়িত্ব আপনার। কারণ আপনি অর্থনৈতিক লাইনে আল্লাহকে যদি মানতে
হন, আপনার ফ্রেন্ডেও যখন দোকানের মধ্যে হারাম কোনো জিনিস ব্যবসা করেননি, আপনার লাগা গ্রামের কোনো মানুষে যার লগে আপনার সম্পর্ক তার ওই মানুষের আপনার মানেন নেই, যদি তার লগে আপনার সম্পর্ক থাকে, হযরতে জাফর রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বলেন, যদি অর্থনৈতিক লাইনে দিয়ে আপনি আল্লাহর মানেন, আপনার যত মানুষ পরিচিত আছে এদেরকে দেখুন, এরা কোনো হারাম ব্যবসার মধ্যে লিপ্ত আসেনি, এদেরকে দায়িত্ব এদেরকে দাওয়াত দেওয়া আপনার জন্য দায়িত্ব। সুবহানাল্লাহ। আমরা মানুষকে বুঝাই না, হারাম মানুষের অনবরত করে কাপড় দোকানও হারাম ঢুকায়, হোটেলও হারাম ঢুকায়, প্রায় হোটেলের থেকে রিপোর্টায় যে মোরা মুখ পর্যন্ত রান্দি আমাদের হওয়া, প্রায় হোটেল থেকে রিপোর্টায় বা এটা রিপোর্টায় প্রায় মালিকে একদিন মানুষের হারাম খাওয়াইবে, বাকি প্রত্যেক দিন পুরো দুই বেকার করে দিল না। তাহলে আপনার অর্থনৈতিক লাইনে আপনার মান লাগে না, আসলে মানছেন না আল্লাহ, অর্থনৈতিক লাইনে আপনি আল্লাহর ভয় পাইছেন না। এগুলো আপনার অর্থনৈতিক লাইনে আল্লাহর ভয় পাই গেলে সর্বক্ষেত্রে অর্থনৈতিক যেখান থেকে লেনদেনগুলো আছে এগুলো হালাল তরিকা আপনার করা দায়িত্ব। 3 নম্বরে আপনি পারিবারিক লাইনে আল্লাহ মানেন, যদি সত্যিকারে আপনি পারিবারিক লাইনে যদি আমার আল্লাহ তাআলা আপনি মানেন, তাহলে আপনি যে সময় ফজর নামাজ পড়তে আইবা, দুপুর নামাজ আইবা, আপনার স্ত্রী আছে না, আপনার মা আছে না, আপনার ভাই আছে না, আপনার বোন আছে না, আপনার আওলাদ আছে, এদেরকে নামাজ লাগিয়ে আপনি রেডি করান, প্রত্যেকটা ওয়াক্তের মধ্যে এদেরকে আপনি নামাজের দাওয়াত দেওয়া, এরা যখন 5 ওয়াক্ত নামাজ পড়ো বুঝা যাইবা আপনি সত্যিকারে পারিবারিক লাইনেও আমার আল্লাহ তাআলা রাতে খুশি করিয়া চলতা। এখন যদি শুধু আপনি তাসবিহাত আদায় করেন, আল্লাহর জিকিরগুলো একাকিত্বভাবে আদায় করিয়া যান, তাহলে আপনার কোন মানুষ যদি জিকিরকে যদি গ্রহণ করে না, আল্লাহর কালামুল্লাহ শরীফ যদি গ্রহণ করে না, মনে করেন জানি আপনি পারিবারিক লাইনে আল্লাহর মানেন না। আলহামদুলিল্লাহ, পারিবারিক লাইনে আপনার আল্লাহর মানুষ দেখাইতে রাখবেন যে আমি আমার বউরে কইছি, মা স্ত্রী আমার বই ডাকুন বা মায়া করিয়া যদি নাম ধরিয়াও ডাকুন দিতে পারেন, মানি বাবা এগুলা বাংলা আমার অন্য হয়ে যায়। আপনি পারিবারিক লাইনে মানুষের আপনার বড় মানুষের দাওয়াত দিতে ধরেন লাগিয়া ফিরর ফিরা কি সারা দুনিয়া থেকে মনে বেটির কাছে টিকে না, ঠিক আছে ভাই? বেটিয়া যদি তোমার ফির করতে দুনিয়া মানুষের নবী নবী বলেন, দুনিয়ার মানুষ ওই পুরুষ সবচাইতে উত্তম বেহতর পুরুষ যে তার বেটির কাছে ভালো পুরুষ। সুবহানাল্লাহ। তোমার বেটি যদি আমার জামাই হিরো, তোমার স্ত্রী যদি হয় আমার গরু, আমার হাজবেন্ড হইয়া তাহলে আমার লাগে একটা আদর্শ, তাহলে আল্লাহর কাছে আপনি পছন্দিতা, আপনি গুরুত্বপূর্ণ মানুষ, সম্মানিত মানুষ, দুনিয়ার মানুষের কাছে আল্লাহ সম্মানিত হইয়া তুলবা। ওই সুবহানাল্লাহ। ও আমি আপনার সামনে বলেছিলাম মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাআম্মা মান তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া। রব্বুল আলামিন বলেন, যারা দিন ইসলামের গুরুত্ব জমিন কমাইয়া, যারা দুনিয়ার অগ্রাধিকার দিব, যারা দুনিয়ার জমিনের মধ্যে ব্যবসা বাণিজ্যের অগ্রাধিকার দিব, শরীয়ত বিরোধী কার্যকলাপের মধ্যে অগ্রাধিকার দিব, আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইত জমিনের জমিন হারাম করিয়া দিলা, গান বাজনার জমিনের মধ্যে আল্লাহ নবী হারাম করিয়া দিলা। যদি কোন যুবকের কনসার্টে তুমি হারাম করিয়া বাজাইলাও, যদি গান বাজনার মধ্যে তুমি সারাটা দিন থেকে দুনিয়ার বন্ধনে তুমি মগ্ন থাকিলাও, মনে করিও তুমি দুনিয়ার অগ্রাধিকার দিলা, আর যে মানুষের দুনিয়ার সমস্ত জিনিসের মধ্যে অগ্রাধিকার দিও, আল্লাহ কিয়ামতের ময়দানে বিনা হিসাবে তোমার জাহান্নামে দিবা। আলহামদুলিল্লাহ। যত মানুষের তোমার হোটেল মধ্যে কনসার্ট লাগাইবা, গান বাজনা লাগাইবা, জানিয়ে রাখিও রাখিব, ওই দুনিয়ার জমিন থেকে সেই কোন দিন মারা যাইব পৃথিবীর কেউ জানে না। ওই মসজিদের ভিতরে আজকে যতজন বসে আছো, হয়তো আগামীকাল অনেক কাপড় দোকান মধ্যে রেডি করিয়া রাখা, অনেক হতে আনা হয়তো মসজিদের মাইকের মধ্যে শোভা দেওয়া হইতে পারে। তোমার নাম আমাদের মধ্যে মারা যাওয়ার পরে যদি বলিতে হবে তোমার ডায়েরিগুলা করিয়া যদি কারো অংশ বেশি পাইলাই, দুনিয়ার জমিন হারাম কাজের মধ্যে লিপ্ত তোমার বেশি পাইতে দিব, অবৈধ নারী জাতির লগে ফোন আলাপটি তোমার বেশি পাইলাই, জানিয়া রাখি আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া। আল্লাহ তোমার ঠিকানা জাহান্নাম বানাইবা। আলহামদুলিল্লাহ। আল্লাহ
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই উম্মত কামিয়াব সাকসেসফুল যে জমিনের জন্য গ্রহণ করব মুজুর হালাত জিন্দেগি ওখানে মুজুর হালাত খাটাইব আখিরাত কলিমা যাইতে মুজুর হালাত জমিন থেকে বিদায় নিব। এর মতো ভাগ্যবান আমি উম্মত দুনিয়ার জমিন আর শোনাই সুবহানাল্লাহ। তখন আপনি আপনার খান দিয়া কর্ম দিয়া আমাল দিয়া আপনি একবারে আল্লাহ ওয়ালা বানাইতে লাগবেন। আজকে আপনি যদি জিকিরের মধ্যে মগ্নতা হন বেশি বেশি করিয়া যদি জিকিরের মাথা মারবাই মাতিয়া গেছেন আমি বললাম জিকির যত বেশি করবা দিল আপনার চিন্তা হইব গিয়া যত বেশি আল্লাহর জিকির বেশি করিয়া করবা অন্তরের দঙ্কার গুলা সব হইব অন্তরটা অন্তর্ভুতা চিন্তা হইব গিয়া। আর যত বেশি জন্য তুমি হাসিবা হাসি তামাশা করবা একবার না বলবাই যত বেশি মিথ্যা আর তুমি মাতিবা আল্লাহ তোমার দিল মুর্দা বানাইয়া দিলাইবা। আলহামদুলিল্লাহ। কুরআনুল কারীমের 10 নম্বর পারা সূরা তাওবার মধ্যে আল্লাহ তাআলা বলেন ফালইয়াদহাকু কালিলান ওয়া লিয়াবকু কাসীরা। এই আমার বান্দা তোমরা বেশি বেশি সময় আসো আর বেশি বেশি করিয়া তোমরা কান্নাকাটি করো অর্থাৎ দুপুর নামাজের দোয়া করিও দোয়ার মধ্যে বেশি বেশি করে কান্নাকাটি করিও। সালাতুল হাজরের নামাজ যখন লাগবে চকুর পানি ফেলে কান্দিও। তাহাজ্জুদের নামাজের সময় তুমি উম্মত একটা নামাজ পড়বা দুনিয়ার সমস্ত মাখলুকাতগুলো ঘুমন্ত অবস্থায় থাকলে তুমি একটা করিয়া কান্দিও। আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চকুর পানির বড়টা কারণ এই চকুর পানির কারণে কিয়ামতের ময়দানে আমি আল্লাহ তোমারে জান্নাতের বাসিন্দা বানাইবো। সুবহানাল্লাহ। আই যারা বেশি আসে এরা যারা আওয়াজ ভালো হইতো না দেখবা আপনি তিলাওয়াত লাগাইবা ভালো হইতো না হো গান কনসার্ট লাগাইবা খুব ভালো হয় গজলে গানা কনসার্ট লাগাইবা কিন্তু তার আরাম লাগে না কনসার্ট গজলে লাগাইবা দেখবা হেও না কেন হো যে তার দিল মুর্দা হয়ে গেছে। এজন্য হাসি তামাশা যখন টুটালি না বিকে ডাক্তার ভাই তার হয়ে জীবনে আসে না ভাই একদিন মুস্কি আসিতে সামান্য ডাক্তার অভিজ্ঞতা দেখা গেল আর জীবনে তো তোমার অভিজ্ঞ মুস্কি আসতে শুনো। আজকে আমরা নাটক থেকে হাসতে 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 দোকান মারিয়া ধরে গুমো আত্মা মা বলবো আত্মা হলেন মাদুর ভাই আসতে আসতে তুমি কমবো মায়া বলে আত্মার ওটা বুঝে উঠে ধরছে বলে না ভাই কাঠকুটালি নাটক দেখি ওনার কথা দেখা যায় না। এই জন্য আপনি হাসিটা কমাইয়া টোটালি আপনি হাসা বাদ দিয়ে যদি আপনি জন্ম করে নিতে চাই বেশি বেশি করে আপনি সেই কাজ করিয়া খান হয় আর আল্লাহ আল্লাহর আদালতের মধ্যে বেশি বেশি করে খান হয়। আল্লাহ সব কুরবানির কথা আমরা নবী বলেন কিয়ামতের ময়দানে যে সময় জাহান্নামে চিৎকার চেঁচামেচি হবে বলবে আল্লাহ পেটর খিদার জ্বালা যন্ত্রণা সহ্য করতে পারি না দয়া করিয়া যদি তোমার জাহান্নামের অপরাধী নাফরমানগুলো আমার দিতে হয় আমি জাহান্নামে পেটর খিদার পেটর ক্ষুধাটা মিটাইলাম বলে আল্লাহ বলে যাও আমি আল্লাহ জাহান্নামে দাও ওই 70,000 রহমতের বড়িটা যখন শিকল লাগে বেড়ি লাগে জাহান্নামে ঠাড়া শুরু করবা জাহান্নাম এক ইঞ্চি পর্যন্ত ফুসরে দিলেই তো নাই। 2 নম্বরে যখন জাহান্নামের মধ্যে যখন জাহান্নাম চিৎকার বাড়িয়ে দিব আল্লাহ কইবারে জিবরাইল যাও আমি আল্লাহ কইয়া দিয়ার জাহান্নামের মধ্যে ওই হাউদে কাউসারের পানি দিয়া তুমি সামান্য ছিটা মারো হাউদে কাউসারের পানি দিয়া যখন ছিটা মারবা জাহান্নামের আওয়াজ বন্ধ হইতো না আগুন থামিতো না। আলহামদুলিল্লাহ। ওই সময় আল্লাহ রব্বুল আলামিন তার কুদরতের ডাইন হাত দিয়ে এমন একটা মেডিসিন জাহান্নামের মধ্যে ছিটা মারবা সঙ্গে সঙ্গে জাহান্নামের আগুন থামিব আর দৌড়াইয়া পিছনে
সব মানব জাতি জন্মগ্রহণ করে দুনিয়ার আগে। খ্রিস্টান, বৌদ্ধ, জৈন, ইহুদি, নাসারা যত বাচ্চাগুলা যখন আগমন করে, এরা জন্মগ্রহণ করে একমাত্র ইমানদার হয়ে যায়। সুবহানাল্লাহ। এরা মুসলমান আকৃতির তাকে পরবর্তী আমরা ধর্ম ইসলাম ধর্ম নিয়ম দিলা যেটা ইজরখানো আদান বামখানের কামত দেওয়া সেম টু সেম অমুসলমান রীতি রেওয়াজ আছে। তারা মন্দির নিয়া তারা পাত্রীগুলায় বিভিন্ন মন্ত্রগুলা করাইয়া ব্রেইনকে ওয়াশ করিলায় জেলা গাড়িতে সার্ভিসিং করে নেওয়ার পরে আমরা সার্ভিসিং করাই সেম টু সেম তারা ব্রেইনকে ওয়াশ করাই যায়। ওয়াশ করার কারণে মগদিকটা জুলাই হয়ে যায়। এরপরে না মুসলমান বলা পায় না হিন্দু বলা পায়, এমন এক প্রসেসও থাকে জমিনার আল্লাহ আল্লাহ। নতুবা নদীকে ফরমায় পৃথিবীর সমস্ত সন্তান মানব জাতি যখন তোমরা জন্মগ্রহণ করে একমাত্র মহিলা আলো সুবহানাল্লাহ। কয়েক বছর আগে আমরা হাঁটিগুলা শুনলাম যে এক কৈবত্র ফ্যামিলির তাকিয়া একটা ছেলে জন্মগ্রহণ করছে, যে জন্মের পরে শুধু আল্লাহ আল্লাহ হয়েছে। সুবহানাল্লাহ। এর লাগে সব ধর্মের মানুষ জন্মগ্রহণ করে বুঝা। 3 নম্বর বলেন বনি আদমের আওলাদ ومنهم من يولد مؤمنا ويحيى مؤمنا ويموت كافرا। 3 নম্বর বলেন বনি আদমের আওলাদ বড় একে জন্মের জন্য গ্রহণ করলো মুমিনের হালত জিন্দেগি ওখান কাটাইলো মুমিনের হালত। দামি দামি জুব্বা লাগায়, দামি দামি পাঞ্জাবি লাগায়, দামি দামি আতর শরীর লাগাই আলগা বাজার ঠিক বসান বাজার না আমি টাওয়ার বাজার লম্বা লম্বা লোক মারে কুরবানির সময় আইলে জানি বাজার গুলার মধ্যে সবচাইতে বড় গরু কুরবানি দে পেশা বল খাওয়াইতে পারছো খাওয়াই না করে তো খাওয়ায়। আর বড় বড় যে জামুদ্দিন এবারে বিল্ডিং এর সামনে বড় বড় মূর্তি আয়, কিন্তু ওই মুসলমান যখন মারা যাইব আর এই সময় পরিবার নসিব হয় না। আলহামদুলিল্লাহ। আল্লাহ কি খালি কুব্বা লাগাইলে পাঞ্জাবি লাগাইলে দামি আতর লাগাইলে বড় বড় বান্ডিল দিলেও তো ঘুমি নেই ইলা নবী বলেন একদল কোয়ালিটি আমার উম্মত আছে ওমিনহুম মান ইউলাদু মুমিনা ওয়া ইয়াহইয়া মুমিনা ওয়া ইয়ামুতু কাফিরা। এরা মুমিনের হালত জন্মগ্রহণ করে জিন্দেগি ওখানে মুমিনের হালত খাটায়। জুমা বারে নামাজ লাইব, সারা মুসলমান পিছনে যাইব, সারা ডেলিয়াকে আমল সব চেষ্টা করব, সারা পিছনে যাইব, ইমামের পিছনে পাওয়ার চেষ্টা করব, সারা পিছনে যাইব, মানুষের বেয়ান করি করি আমল দিতে লাইয়া আগর সব পাওয়ার চেষ্টা করে রবি কিনা এ আল্লাহ শুনেন সব করে যায়। কুরবানির সময় আইলে আস্তা গিয়া এই কান্তলেশ্বর বাজারে সবচাইতে বড় কুরবানি আর খালি কাটে কাটে ঘুরাইতা ঘুরা এবার আমার গরু দিলা মাংস হইছে আস্তা গুলাইয়ে কোনো বেটা গরু দিলা মাংস হইছে না। আমি দেখা যাবো যে আমাদের খাইবার কুরবানি হইল না গুস খাইবার হইল না আল্লাহ কুরবানি হইল গুস খাইবার না এক গরু ইলাও দেখছি আমার এক মুরব্বিয়ে ও কত বছর গফরিয়া কইলা হুজুর বখরাইজন প্রায় 3 মাস ধরে কইলা আমি 3 মাস পর্যন্ত মাংস খাইয়া এটা কোনো অসুবিধা হবে না। আমি তো বাবা পাচ্ছি যে ও তো হুকাইয়া মাংস তৈরি না নিবা হুকনা খাইলা বাজার হইলে হুকনা না আসা বলে কিনা ফ্রিজ হতো কইলাম কিয়র মাংস বলে কুরবানির মাংস হুকা না চিন্তা করো এটি করে দেওয়া নাই স্কিমে দেওয়া নাই আর তার ইন্ডাস্ট্রি বড় হইয়া দেখি ওইটা তো না করা হল চিন্তা করে টাকা পাই না একমাত্র হইয়া টাকা এলাকা যা কয়েক মানুষ আছে যেমন আপনার ফ্রি আপনার মেয়ে মুসলমানের মেয়ে কিন্তু তাই বেশ পোশা দেখতে দেখা যায়। আমার বোনের যারা কলেজে যায় শরীয়তে হিজাব ফরজ করছে পর্দা করা ফরজ করছে, বুরকা লাগানি ফরজ কেন হইছে না, পর্দা ফরজ করছে। মাথার উড়না দেওয়া হালকা পাতলা উড়না না গাড়ি উড়না। এখন আমার বোন মুসলমান আব্দুল সত্তারের মেয়ে কাল সারাই যাবে মগর ঠাই লেবাসতি সাইডে বুঝা যায় মুসলমান না লেবাসতি সাইডে তাইলে মুসলমান বুঝা যায়। আমার ভাই মুসলমানের ফুয়া তার জিন্সের প্যান্ট তার মুখে দিয়া চাইলে তার সুরে দিয়া চাইলে ও যে বর্তমান ইতালির ফিতনা শুরু হয়েছে ব্রাজিল আর আর্জেন্টিনা শুরু হয়েছে না। ব্রাজিল আর আর্জেন্টিনার যতকে ফুটবলের খেল খেলায় আপনি দেখবা এটার হাতে টেকুয়া খাই আছে আর টেকুর মধ্যে একটা শৌক আছে দেখবা মানুষের আকৃতির শৌক আছে যে একটা তারা ওখানে বুঝায় তারা তার যার আবির্ভাবটাকে সমর্থন করে দূরে বলবো। আজকে ব্রাজিল আর আর্জেন্টিনা বলে তারা মাইজুরিয়া হয়ে যায়। এরা কিতা হয় তা আজ যদি ব্রাজিলের দ্বিতীয় কোটি কোটি টাকা
ভারতবর্ষের কোনো ফায়দা হইল আরে ভাই ভারতবর্ষ দুর্ভাগ্য করার 135 কোটি জনগণ হওয়ার পরেও 10 জন খেলোয়াড় ভারত সরকারে বার করতে পারছে না এর লাখ লজ্জা কিছু হইতে পারে কি আল্লাহ বলবে কোন জিনিস আল্লাহ আমরা 135 কোটি জনগণ হওয়ার পরে আমরা খেলোয়াড় নাই এর লাগে যারা ব্রাজিল আর্জেন্টিনা হইয়া ইরাকি মরে আপনি এখন বলছেন আপনি এখন মুসলমান হইয়া আপনি ব্রাজিলের গেঞ্জি লাগাইতরা এই আর্জেন্টিনা গেঞ্জি লাগাইতরা এটা কিন্তু কি স্বাভাবিক নাই রবি বানামিন হুমায়ুল্লাহ মুমিনা ওয়া ইয়াহইয়া মুমিনা ওয়া ইয়ামুতু কাফিরা হাসাওকে মুমিনের হালাত দিতে গিয়ে হাঁটাইব কিন্তু তোলে তোলে মানুষের ক্ষতি করব পিছনে পিছনে সামনে দিমানত তো কি দেখো সামনে দিন উপর মধ্যে দাঁড়িয়ে থাকো তো কি আর পাঞ্জাবি দেখো এই যে মানুষের লোকের সামনে দিন বালা বালা মাথা লাগাইব মগর পিছে দিয়ে সুখাই বলছাই কিন্তু রেসুল করো জানি আমি আমাদের দুনিয়াতে আমল বেশি করিয়া করবা কিন্তু সময় ওই আমল আপনাদের দেখাতি করো আর ওই আমল যদি আমরা ইন্তেকাল হয়ে যায় আপনি বিনা হিসাবে জাহান্নামে যাইবা বিনাউযিল্লাহ সাইন নম্বর মিনহুম মাইয়ুলাদু কাফিরা ওয়া ইয়াহইয়া কাফিরা ওয়া ইয়ামুতু মুমিনা সাইন নম্বর কোয়ালিটি মানুষ বড় কামিয়াব বড় সাকসেসফুল বড় ভাই কোরআন মানুষ এরা জন্ম গ্রহণ করব কাফির হালত জিন্দেগি খাটাই করব ইমানের হালত আর জমিন থেকে দেখে সম্পূর্ণ হালত বিদায় নিব সুবহানাল্লাহ একলাস নাই দুনিয়া এখন বহুত হিন্দু মানুষ আছে খ্রিস্টান আছে যারা পৃথিবী মুসলমানদের দিল দিয়া ভালো পায় যারা দিল দ্বারা মানুষের ভালো পছন্দ করে কোরআনের পছন্দ করে নবীর হাদিসের পছন্দ করে সাহাবা একরামের জীবনের পছন্দ করে এরা কিন্তু সামনে প্রকাশ করতে পারে না যদিও কাফিরের উদ্দেশ্যে চলে কিন্তু দিল দিয়া এরা আল্লাহ আল্লাহ রাসূলের প্রণাম করে এরা আমাদের প্রায় আমাদের পাহাড়ের সময় ইসলাম ধর্ম গ্রহণ করিয়া দুনিয়া থেকে বিদায় নেয় এরাই একমাত্র কামিয়াব উম্মত হলো হইব সুবহানাল্লাহ রব্বুল আলামিন বলেন فأما من طغى وآثر الحياة الدنيا فإن الجحيم هي المأوى آخر حياة زندگی মধ্যে دین ইসলাম দুনিয়া করে ফিসলে পারে দুনিয়ার উপর দিগায় দুনিয়ার দুনিয়ার সমস্ত কাজগুলো কাজে দিয়া যারা শরীয়তের একটা সাপোর্ট করে না ওই সমস্ত খানদের দিয়া সাপোর্ট করিয়া চলুন আপনার ঠিকানা একমাত্র জাহান্নাম হইব আলহামদুলিল্লাহ দুই নম্বর আপনারা জমিনে হইয়া দেন মানুষের ক্ষতি করো তুসাই করি দয়েস করি আপনি হরুয়া মানুষের বিপদ আপনি জমিনে বাহুয়া রিবত হওয়া আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা ও কামা ক্বাল আলাইহিস সালাতু ওয়াস সালাম রিবত দিয়া তো দিনের চাইতে মারাত্মক গুনাহ আজকে যারা রিবত ওভার হচ্ছে এক দুইজন মা বইলে না বইলে ওয়ার বেটির বদনাম করুন দুই সাসা এক উঠের শেয়ার বইলে ওয়ার সাসা বদনাম করুন দুই যুবক না বইলে আরেক যুবকের বদনাম করুন বর্তমান সমাজে নাই এলা কি বিপদটা কি নিজের একদম 100% বাঁচাইবার চেষ্টা করুন বিপদ করলে আপনার কোনো আমল নাই আপনি ফিরিয়া কিয়ামত দিন হইতা কোনো আমল খাইতা না যে আমলগুলো আপনি জন্য তো এটা আসো মাঝে মাঝে খোঁজা বা এই হরুক বা মাঝে মাঝে বালা আমল দে ভাই আল্লাহ তাআলা তৌফিক তে মায়া করে ইহসান করে এরা একমাত্র দরুদ বালা আমল করে সুবহানাল্লাহ হকলতরা বালা আমল না হকলতরা কোনো কর্ম হয় না
জুমা একদিন মানলাম, আপনি জুমা পড়িয়া যদি আরেকজন বিপদ গায়, ও জুমার নামাজটা আপনি খালি যাবেন। আপনি এত পরিশ্রম করিয়া এটা ফজর নামাজ ঠান্ডার মাঠে ঘুমর লাগি লড়াই করিয়া শয়তান লাগি লড়াই করিয়া নফসর লোকে লড়াই করে ফজর নামাজ আইলা ফজর পড়িয়া আপনি কিতা ই মুল্লা করে নামাজ করিয়া কিতা করতাম ও করিয়া ই মুল্লা করে নামাজ করিয়া কিতা করতাম যে নামাজ কিতা করিয়া দেয়া মুল্লা নিয়ে গেল যদি সামনে আপনি বুঝতে মুল্লা করতাম এই বাসা লিয়া, কিন্তু হালাকে ইমাম সব ভেদা হয়ে আপনার আমল লিয়া ইমাম সব জমা জন্য দিবে মানে কিয়ামতের দিনে আমলগুলো আরো কত আদান প্রদান করা হবে। এই জন্য আজকে আপনার কাছে ইমামের গুরুত্ব নাই যে ইমামরা আমরা 5 ওয়াক্তের নামাজ পড়ি। পৃথিবীর প্রতিটা মসজিদের ইমাম দোয়া করতে থাকে, মুসল্লির কামিয়াবি দোয়া, মুসল্লির ফায়দা দোয়া, মুসল্লির দুনিয়া আখিরাতের বাহলাই দোয়া। মগর প্রতিটা মুসল্লির মুখ প্রতিজন ইমামের বিরুদ্ধে দোয়া হওয়া যায়। ও ঠিক কিনা ভাই? জুড়ে ঠিক কিনা ভাই? ফেলে ভাই আমরা ইমাম করে পছন্দ করি না। ইমাম করে 4,000 5,000 টাকা দিয়া বাড়ি গরুরা আল্লাহ গরুরা আল্লাহ কে রকম করে না ওখান চাই আমরা। অথচ ইমাম যা বাদশাহ গাঁও বাদশাহ যে কোনো ফায়সালা ইমামের কাছ থেকে গিয়ে গাঁও হ্যাঁ পরিবারের কাছে কোনো কিছু ছাড়ি দিতাম মগর মহল্লাদারি কোনো ব্যাপারে ফায়সালা লইতে হইবে কমিটির দায়িত্ব আছে ইমাম সাহেব একবার দিতাম। এমনকি যদি আপনি উত্তর ভারতের আমিরের শরীয়ত আইন নামাজ পড়াইতে আগে ইমামের অধিকার করতাম, যতই ইমাম হওয়ার দেশ মানছি আমি, কিন্তু এরপরেও আপনি তাদের অধিকার করতাম যেহেতু মুসলিম ইমাম আপনার ইমাম সাহেব ইমাম সাহেব তো না করতে না আপনি জনতা নামাজ পড়াইতে আপনার ফুয়া দিয়ে বাতিকা দিয়ে ভালো কথা ইমামের পারমিশন আগে আজকে আমার কাছে ইমামের গুরুত্ব নাই বড় গৌরব হয় ওবা মুল্লাকে হারবা ও তো রাইকি বিয়া আমরা ইমাম দাও ওবা মুল্লাকে ডাকতেই মসজিদের ইমাম সাহেব মুল্লাকে ডাকলা হ্যাঁ ইমাম সাহেব দিয়ে তালে আপনি মুল্লাকে করতে পারতেন, এটা তলবুল ইলম করে আপনি মুল্লাকে করতে পারতেন। শরীয়তে আপনি পারমিশন দিয়েছেন আর ইমাম তো বাচ্চা এই যে ইমাম বেতন বাড়ায় প্রতিদিন ইমাম 10,000 টাকা কমসে কম বাড়ায় বর্তমান মাদ্রাসার হুজুর ওপর কোন মাদ্রাসা যারা পড়ায় নিচে 10,000 টাকা মাস পড়িয়ে দিত এই ব্যাপারে আমরা সারা আওয়াজ করতাম সবাই মানতেন ইনশাআল্লাহ মাতি বলুন ইনশাআল্লাহ প্রত্যেক মানতাম প্রতি ইমাম আপনারা কি রাজা পুত্র না যদি হাসাব বাদে আমার বেতন দেওয়া হয়ে যায় জি না আমরা ইমামের বেতন 10,000 দিয়া বাদে উন্নবাদ করতে আপনারা 10,000 দেওয়া এই মাদ্রাসার কোন না কি পর্যন্ত মেহনত করে বা সরকারি ক্ষেত্রে কোনো মেহনত সরকারি নাই অন্যরাই মেহনত আশা করতে চলে আলহামদুলিল্লাহ ফলাফল অনুরূপে দিনের কর্ম হয়ে যায় কিন্তু তার থেকে এরা গুরুত্ব বেশি এরা বেতন দরকার আছে ফ্যামিলি দরকার আছে। যাই হোক আমার মুস্তফা বুজুর্গ বল তো আন্না মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আপনি দুনিয়ার কোনো যদি আল্লাহর ডরাইয়া শরীয়ত বিরোধী সমস্ত কার্যকলাপ যুবক থেকে বৃদ্ধ সমাজে চালিয়ে দাও ফরদাশি মা বোনরা যদি আল্লাহর ডরাইয়া কবর আযাবের ডরাইয়া জাহান্নামের ডরাইয়া শরীয়তের সমস্ত আযাব আপনি যদি কর্মটা শরীয়তের বিরোধী কর্মটা চালিয়ে দাও সুদ তাকি লইয়া কুস্তাকি লইয়া মানুষের বিপদ তাকি লইয়া মানুষের দিল আঘাত করিয়া হত্যা হওয়া তাকি লইয়া মানুষের দিল তুইয়া হত্যা হওয়া তাকি লইয়া এক মানুষের বেয়া করিয়া মূল্য হত্যা হওয়া তাকি লইয়া এই কথা শরীয়তে যত কিছু আপনি হারাম করিয়া দিয়েছে না জায়েজ করিয়া দিয়েছে সমস্ত হারাম তাকি লইয়া আপনি বাঁচাইয়া আপনি ধরে চলতে পারেন আল্লাহর ডরাইয়া যদি আল্লাহ রাজি খুশি করিয়া ধরে চলতে পারেন আপনার ঠিকানা বিনা হিসাবে জন্ম হইব সুবহানাল্লাহ। আর জন্ম যে মানুষ যাইব এই মানুষের মহান আল্লাহ তাআলা আনন্দিত দিন দেখিতে রাখবা জন্নতের মধ্যে যাওয়ার পরে আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবা হে জান্নাতি হল তোমাদেরকে ওয়াদা করেছিলাম ভালো মুখাত করে তোমাদেরকে আমি জান্নাত উপহার দিব আজকে তোমাদেরকে আমি জান্নাত উপহার দিয়ে দিলাম তোমাদের আর কোনো কি চাওয়া আছে যদি পাওনা আছে তাহলে একটি বার আমাকে বলো আমি আল্লাহ তোমাদের পাওনাগুলো মিটিয়ে দেওয়ার চেষ্টা করব সুবহানাল্লাহ। আমরা বলবো আল্লাহ জাহান্নাম দেখি নাই জাহান্নামের ভয়ে নামাজ ছাড়ি নাই জান্নাত দেখি নাই জান্নাতের আশায় কোনোদিন মানুষের হক মারিয়া খাই নাই আল্লাহ আপনারা দেখি নাই এরপরেও কোনোদিন নাফরমানি করি নাই দয়াল একটা বার যদি আপনি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সামনে একটা বার যদি আপনি আমাদের সামনে আমাদের দেখান
দেখাইয়া আল্লাহ দেখা দিবা দূরে করে হোক সুবহানাল্লাহ। তাও জানা শেষ নাই, আপনি আবার কইবা আল্লাহ জমিন কালামুল্লাহ শরীফ আপনি জমিন দিছিলাম, এই কালামুল্লাহ শরীফ জমিন তিলাওয়াত করেছি, ওকে মেরে পরওয়ারদিগার আলম জীবনে কোনোদিন আপনারা দেখি নাই, কিন্তু না দেখে কালামুল্লাহ শরীফ তিলাওয়াত করলাম। একটা বার যদি আপনি কালামুল্লাহ শরীফ আনতেন যে আমাদের সামনে তিলাওয়াত করিয়া যাইতায়, আল্লাহ বলে কুরআন কারীমের 27 নম্বর পারা সূরা আল্লাহ 40 নাম দিয়ে শুরু হইছে। আল্লাহ বলে আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। ওই সূরা তিলাওয়াত করিয়া দিবা সুবহানাল্লাহ। আল্লাহ যে কুরআন দিছেন আপনারে, ও কুরআন কারীম খান সো ইচ্ছায় আপনারা সামনে আমরা উন্নতি হতে দাবি করব, আল্লাহর আরজ করব, আল্লাহ তাই আমার সামনে তিলাওয়াত করিয়া দিবা দূরে করে সুবহানাল্লাহ। আই তিলাওয়াত করতে যে মজা, নবীজির উপরে তিলাওয়াত নাযিল হইছে, নবীকে তিলাওয়াত করে সাহাবায়ে কেরামকে করে হইয়া নামাজ পড়িছেন, কত শান্তি হইছে জানি। আই আমরা সামনে বালা কোন খালি যাবে বা কুরআন কারীম দেশায় তিলাওয়াত করতে সহি শুদ্ধ করে মজা লাগে না। সূরা ফাতিহা এখন পর্যন্ত প্রত্যেক নামাজ তিলাওয়াত করা এখন দিন সব হইছে ইমাম সাহেব পড়তে দিন ভালো লাগে আস্তাগফিরুল্লাহ। আইয়া সূরা ফাতিহা বাদ হইছে এর লাগি কুরআন কারীম আল্লাহ কিয়ামতের দিন জন্নতি ওর সামনে তিলাওয়াত করিয়া দিবা সুবহানাল্লাহ। ওই জন্য আমরা লিখতাম তো ইনশাআল্লাহ। সময় একদম শেষ হয়ে গেছে গিয়া, আমি দোয়া করে দিতাম। আমার মুস্তফা বুজুর্গগণ 10টা বন্ধ হয়ে গেছে গিয়া, ইনো সরকার সময় হইছে না, সরকার তো জানি না আগে হইছে কিনা, শুধু দোয়া করতাম হিসাবে আমি গুনাহগারে মসজিদে রং হইতে জান টাকা আমি দেখিয়া আস্তা মসজিদে এখন রং হইছে না। ওইলা কোন ভাই আসেননি, আল্লাহ ওয়াস্তে মাফ করে দিয়া আইছেন, বাপ করে দিয়া আইছেন, নবীজির লোকের জন্ম তো যাইতা কোন সাফ আসনি মসজিদ খানো ফয়না যে রাত রং মাতা ফয়না প্রাইমার বিভাগ দিতে বাবা বিশ্বটা এটা কোন সাফ আসনি প্রাইমার বিভাগ দিতে বাবা প্রাইমার ওয়াল প্রাই রং প্রাইমার দিতে বাবা একবার দিলা বিশ্বটা এটা আসনি কোন সাফ তে ইয়াদ করিতে আমি আপনারা সকালে দোয়া করতাম, নবীজি ফরমায় সকালে দোয়া করলে আল্লাহ হালিয়াতে বলে দোয়া কবুল হয়। 2 নম্বর যারা সকালে বড় মুসিবত দূর হয়, আল্লাহ হায়াতে বাড়াইয়া দেয়। আর যারা সকালে বিনা করিবে না, জমিন থেকে বিদায় না দূর হোক সুবহানাল্লাহ। আসি কোন সা আল্লাহ ওয়াস্তে আল্লাহ বলখানো যে একবার কি প্রাইমার না বিশ্বটাই আসলে কোন ভাই আপনি দিবা নাম কিতা স্যার আর মাশাআল্লাহ জনাব আনোয়ার হোসেন সাহেব, আল্লাহ এই সরকারের কবুল করুক। 2 নম্বরে আসলে প্রাইমার মাক্কা প্রাইমার লাগে তো মুসলিম বাড়ি দিতে আসলে 2 নম্বরে আরেকবার বিশ্বটা কোন সাবে দিতা দেখেছেন আর কোন কথাই লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা লা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রমবাতে দেখেছেন আসলে কোন ভাই টাকা 5000 সর্বপ্রথম দিতে পারবা, এই এলাকা আল্লাহ সাহিয়ান রাম দিছে সরকার দয়া করবা, সরকার দিয়া যাবা ওপর গেলে কোন হইবা কিচ্ছু হইতা না, জমিন দান করবা, সরকার জারিয়া মসজিদ দিলে ফাইয়া দিবা। 5000 টাকা কোন ভাই আসলে আল্লাহ ওয়াস্তে নবীর লোকের জন্য তো দাইতাম 5000 টাকা দিবা আল্লাহ ওয়াস্তে। সাহাবায়ে কেরামের সামনে আল্লাহ ওয়াস্তে সত্য বাড়ি গেলে সাহাবায়ে কেরামের না থাকলেও দিয়া কোন সাইলে দান করে না দিয়া যায় হোক সুবহানাল্লাহ। আসি কোন ভাই আল্লাহ ওয়াস্তে 5000 টাকা আল্লাহ কোরআন উত্তা নবী বলেন মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। নবী বলেন কোন মানুষ যদি আল্লাহর জন্য টুকরা জমি বানিয়ে ফিরে যায়, আল্লাহ তাআলা এই জন্য ঠাকুর বানিয়ে রাখা হোক সুবহানাল্লাহ। আসি কোন ভাই 5000 খামলায় 2000 টাকা আসেনি সর্বপ্রথম 71 মানুষের কিনা 2000 টাকা কমন দেয়া 2000 কমন টাকা না। আসি কোন চাকরিজীবী সাহেব 2 দিন করে বেতন দেওয়া হয়, 3 দিন করে না 2 দিন করে বেতন। আসেনি কোন সাহেব আপনি দিবা নাম কিতা স্যার মুস্তাফা না রবি ওই সিনা আল্লাহ যত না রবি যারা মুস্তাফা মুসাহাবি 1000 টাকা। এক নম্বর 2 নম্বরে কোন ভাই আসে
1000 দিবা আজ 2000 দিবা মাশাআল্লাহ আজকের জলসা সব হিসাব তাই 2000 টাকা দিবা